হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এগুলো হচ্ছে আম। তো আমি 2-3 কেজি হবে আম নিয়েছি। তো ওগুলোকে ফ্রিজ থেকে বের করেছি বলে সাদা সাদা হয়ে আছে। আর আমগুলোকে আমি ধুয়ে তারপরে খোসাসহ লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। তো আমি এগুলি দিয়ে এখন আমের আচার তৈরি করব, আর একদম গুড় ছাড়া। তো দেখো, প্রথমে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা ধুয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেজপাতা। তো এগুলোকে ভালো করে একটু ভাজা করে নেব। আর দেখো, আমি কিন্তু নাড়তে নাড়তে আমার ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এখন তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরা, ওটাকে এখন ভাজা করে নিচ্ছি। তো দেখো, ওগুলো যদি বেশি ভাজা হয়ে যায় পুড়ে যাবে, তার জন্য আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হ্যাঁ, আমি লাল তেলটা ব্যবহার করেছি। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি আমগুলি দিয়ে দেব। আর তোমরা যদি ইচ্ছা করো সাদা তেলে করতে পারো, কিন্তু আচারের জন্য কিন্তু সর্ষের তেলটাই বেস্ট হয়। তো এখন আমি আমগুলি সবগুলি কড়াইতে দিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আমগুলিকে একটু ভালো করে নাড়াচাড়া করব। আর আমি কিন্তু আমগুলো থেকে খোসা ছাড়াইনি, কারণ খোসা সহ আমের আচারটা খুব ভালো হয়। তো এভাবে একবার করে তোমরাও আচার বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তা আমি 2 টেবিল চামচ নুন দিয়েছি। তো তোমরা স্বাদ বুঝে নুনটা দেবে। তো যাই হোক, পরে আমি আবারও একটু নুন অ্যাড করেছিলাম। তো এভাবে নুনটা দেওয়ার পর আবার কিন্তু আমগুলিকে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে আমগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখো, আমার কিন্তু আমগুলো ভাজা হয়ে গেছে, খোসার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি আরেকটু ভাজা করে তারপরে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। আর নর্মালি যে খোসা ছাড়া আমের আচার, তার থেকে খোসা সহ আমের আচারটা ভালো হয়, খেতে খুব স্বাদ হয়। আর ভাজা মশলাটা আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। এখন মিক্সিতে দিয়ে ভাজা মশলাটা পেস্ট করে নেব। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করা হয়ে গেছে মশলাটা। আর এখানে ভাজা আমগুলো নামিয়ে রেখেছি। এখন কড়াইতে ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি ধুইনি, কারণ কড়াইয়ের মধ্যে আম ভাজার যে তেলটা লেগে আছে, তার জন্য আমি কড়াইটা ধুইনি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি বেশ খানিকটা চিনি দিয়েছি। তোমরা স্বাদ অনুযায়ী চিনিটা দেবে, যে যতটা মিষ্টি খাও দেবে। তো চিনিটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। গুড় দিলে গুড় দিয়ে আচার করলে যেমন মানে জলটা ফোটাতে হয়, তেমনই এটা পাক ধরে যাবে। এখন তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য দিয়েছি, তাহলে আচারের কালারটা সুন্দর আসবে। আর কালারটা একটু কম লাগছিল, তার জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। তবে আমি কিন্তু এক্সট্রা আর কোনো মরিচ ইউজ করব না, ঝাল দেব না, যেহেতু আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি যেই মশলাটা করে রেখেছিলাম, ওটাও কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু আবারও পাকটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যাতে জলটা শুকিয়ে যায়। তো এখন দেখো, একটা বলক উঠে গেছে। এখন তার মধ্যে আমি সবগুলি আম দিয়ে দেব। আর আমগুলি দিয়ে আমি কিন্তু একটু ডুবিয়ে দেব আমের মধ্যে, যাতে সবগুলি আমের মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায়। তো আমগুলি দিয়ে আমি কিন্তু কড়াই একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর দেখো, একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে জলটা শুকিয়ে যায় আর সবটা মশলা আমের গায়ে লেগে যায়। আর দেখো, আমার কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন তার মধ্যে আমি দুই দুই মুখ ভিনিগার দিয়ে দিলাম। তো ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না। তবে আচারটাকে তোমরা কাচের বয়মে রাখতে পারো, কাচের জারে রাখতে পারো। রেখে ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করা যায়, ওটা কিন্তু কিছু হবে না। এই আচারটা দুই বছর তো রাখাই যাবে, কিচ্ছু হবে না। তো আমি কিন্তু এভাবে আচার বানিয়ে অনেক দিনই সংরক্ষণ করে রেখে দিই। ফ্রিজ ছাড়াও থাকবে, একটু রোদে দিয়ে রাখতে হয়।
মানে বয়ম সহ একটু রোদে দিয়ে রাখতে হয়। তো দেখো আমার কিন্তু আচারের জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আচার রেডিও হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। তো দেখতে পাচ্ছ তো কিভাবে আমি আচারটা তৈরি করেছি। হ্যাঁ দেখো আমার ফাইনালি আচার হয়ে গেছে আর আচারের কালারটা জাস্ট দুর্দান্ত এসেছিলো। আমি কিন্তু একদমই গুড় ইউজ করিনি, শুধুমাত্র চিনি দিয়ে আর মাত্র 3টে মশলা দিয়ে আচারটা বানিয়েছি। তো মানে তোমরা যারা যারা এখনও এভাবে আচার বানিয়ে খেয়ে দেখোনি, এখন আমের সিজন আছে, তো অবশ্যই এক্ষুনি যাও গিয়ে আচার বাজার থেকে আম কিনে নিয়ে এসে এভাবে আচার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার এই আচার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।